নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ওয়ার্দার পোলগাঁয়ে সেন্ট্রাল অ্যামুনিশন ডিপোয় অগ্নিকাণ্ডে মৃত 20, যাদের মধ্যে 2 জন সেনা আধিকারিক। ঘটনায় আহত বহু। ভারতের নৌসেনার নয়া প্রধান নিযুক্ত হলেন অ্যাডমিরাল সুনীল লানবা। সদ্য অবসর নেওয়া অ্যাডমিরাল আর.কে ধাওয়ানের স্থানাভিষিক্ত হলেন তিনি। উত্তর পূর্বাঞ্চল ভারতের অন্যতম একটি অংশের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার নর্থ ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের সূচনা পর্বে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। झटका टटका चानाचुरेर झटका বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মঙ্গলবার ওয়ার্দার পোলগাঁয়ে সেন্ট্রাল অ্যামুনিশন ডিপোয় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20। এদের মধ্যে 2 জন সেনা আধিকারিক। ডিফেন্স সিকিউরিটি কর্পের 17 জন আগুনে জখম হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। ওয়ার্দার পোলগাঁয়ে সেন্ট্রাল অ্যামুনিশন ডিপোয় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 20। এদের মধ্যে 2 জন সেনা আধিকারিক। ডিফেন্স সিকিউরিটি কর্পের 17 জন আগুনে জখম হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত 1:30 নাগাদ ডিপোর একটি ছাউনিতে আগুন লাগে। এরপর পরপর ঘটে কয়েকটি বিস্ফোরণ। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্তীর্ণ এলাকায় অল্পক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় জখম হন ডিপোয় কর্মরত বেশ কয়েকজন সেনাকর্মী। হেলিকপ্টার দিয়ে আহত সেনাকর্মীদের উদ্ধার করা শুরু হলেও তাদের বেশ কয়েকজনকে বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আর.এস. পাওয়ার ও মেজর কে মনোজ। ওয়ার্দার হাসপাতালের আইসিইউতে আহতদের চিকিৎসা চলছে। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আশপাশের বেশ কয়েকটা গ্রাম ফাঁকা করে দেওয়া হয়। জানা গেছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আর আগুন ছড়ানোর আশঙ্কা নেই। যে 5টি গ্রামের মানুষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, ঘরে ফিরেছেন তারাও। কিভাবে এই আগুন লাগলো তার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। নিজে ঘটনাস্থলে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্করকে নির্দেশ দিয়েছেন। इस आग में हमारे कई लोग वहां पर मृत्युमुखी गिरे, शहीद हुए हैं और बहुत बड़े पैमाने पर नुकसान जान और माल का वहां पर हुआ है। स्वयं फोर्सेस उसमें मदद कर रहे हैं। पूरी सिचुएशन उन्होंने कंट्रोल में ली है। राज्य शासन की ओर से हमने जिलाधीश को ये कहा है कि वो स्वयं उसमें ध्यान दे। वो ध्यान दे रहे हैं। जो भी रिसोर्सेस उनको चाहिए, उन्होंने खासकर मेडिकल इंटरवेंशंस के बारे में हमको अवगत किया, वो हमने पूरा उनको दिया है। आसपास के कलेक्टर्स को भी कहा गया है कि जो चीजें उनको लगेगी वो सारी चीजें पुल करके तुरंत उनको मुहैया कराई जाए। अभी जो इन्फॉर्मेशन मेरे पास है उसमें ये सारी चीजें कंट्रोल में अभी आ रही है। पुलगांवेर এই সেন্ট্রাল
অ্যামুনিশন ডিপো দেশের বৃহত্তম অস্ত্রাগার। বিভিন্ন অস্ত্র কারখানা থেকে এখানে এসে যাবতীয় অস্ত্রশস্ত্র জড়ো করা হয়, তারপর তা ছড়িয়ে পড়ে নানা জায়গায়। নাগপুর থেকে 110 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত এই অস্ত্রাগার মেয়াদ পেরিয়ে যাওয়া অস্ত্রশস্ত্র নষ্টের কাজে সৌরশক্তি ব্যবহার করায় অল্পদিন আগে পুরস্কৃত হয়েছে। গোটা পশ্চিমাঞ্চলের সেনাবাহিনীর অস্ত্র রাখা হয় এখানে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে AK-47, এখানে থাকে নানা ধরনের মারাত্মক অস্ত্রশস্ত্র। 24 ঘন্টা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা থাকলেও কিভাবে এই অস্ত্রাগারে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় নৌসেনার নয়া প্রধান নিযুক্ত হলেন অ্যাডমিরাল সুনীল লানভা। সদ্য অবসন্ন অ্যাডমিরাল আলকে ধাওয়ানে স্থানাভিষিক্ত হলেন তিনি। ভারতীয় নৌসেনার নয়া প্রধান নিযুক্ত হলেন অ্যাডমিরাল সুনীল লানভা। সদ্য অবসর নেওয়া অ্যাডমিরাল আরকে ধাওয়ানের স্থানাভিষিক্ত হলেন তিনি। নৌবিদ্যা ও পরিচালনা বিশেষজ্ঞ 58 বছর বয়সী এই অফিসার নৌপ্রধান হিসেবে 3 বছর কাজ করবেন। অ্যাডমিরাল লানভা জানিয়েছেন তার প্রধান লক্ষ্য দেশের সামুদ্রিক এলাকা নিরাপদ ও সুরক্ষিত রাখা। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের প্রাক্তন ছাত্র লানভা ভারতীয় নৌসেনার 21তম নৌপ্রধান। প্রথম দুজন ছিলেন ব্রিটিশ নাগরিক। 30 বছরেরও বেশি দীর্ঘ কেরিয়ারে নেভিগেটিং অফিসার হিসেবে INS সিন্ধুদুর্গ ও INS দুনাগিরি যুদ্ধজাহাজে কাজ করেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন INS কাকিনাড়া, INS হিমগিরি, INS রণবিজয় ও INS মুম্বাইয়ের মতো প্রথম সারির যুদ্ধজাহাজে। তার কাজের স্বীকৃতি হিসেবে পরম বিশিষ্ট সেবা মেডেল ও অতি বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত করা হয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চল ভারতের অন্যতম একটি অংশের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার নর্থ ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের সূচনা পূর্বে বক্তব্য রাখতে গিয়ে এইরূপ অভিমত ব্যক্ত করেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। মঙ্গলবার থেকে আগরতলায় শুরু হলো নর্থ ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত হয়েছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। এদিন সম্মেলনের শুরুতে বিধানসভা ভবনের সামনে অধ্যক্ষাকে গার্ড অব অনার জানায় ত্রিপুরা পুলিশ বাহিনী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে সম্মেলনের সূচনা করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, মেঘালয় বিধানসভার অধ্যক্ষ আবু তাহের মণ্ডল, ত্রিপুরার মন্ত্রিসভার সদস্য সাংসদরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলির বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা। সেই সঙ্গে তিনি বলেন, সময় এসেছে এই ব্যবস্থার দুর্বলতা ও কার্যকারিতার বিষয়ে পর্যালোচনা করার। দেশে যেখানে প্রায় 55% মহিলারা রক্তাল্পতায় ভুগছেন, 35%-এর বেশি মানুষ অশিক্ষিত, দেশের 50% গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, দেশের তফসিলি জাতি ও উপজাতি অংশের মানুষ এখনও পিছিয়ে রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে বলতে পারি দেশের সংসদীয় ব্যবস্থা 100% সফল? And particularly, what I believe, that the achievement of weakness of the system should be judged in the background of the socio-economic condition of the common people of our country. Not only people residing in the northeastern region alone. Northeast region is part and parcel of our country. In Sabarunda, of course, it is the replica of our country in a miniature form. However, we are part and parcel of our country. Since the elapse of 69 years of our independence, more than 70% of our population cannot afford to spend rupees 20 in a day. How they are surviving? 50% of our rural areas, they have no proper connectivity, or even connectivity of different kinds. There is no electricity connectivity. There is no safe drinking water facilities. They are being deprived of getting due healthcare.
সেই সঙ্গে তিনি আরও বলেন, এই অবস্থায় দাঁড়িয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের অবস্থা আরও খারাপ। উত্তর পূর্বাঞ্চলের আওয়াজ কেন্দ্রের কাছে সঠিকভাবে পৌঁছায় না। উত্তর পূর্ব ভারতে যেখানে দেশের 1/3 বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়, সেই অবস্থায় এই অঞ্চল অন্ধকারে ডুবে রয়েছে। কৃষিসহ শিল্পে অনেক উন্নত করা সম্ভব, কিন্তু কোথায় শিল্প? The people belonging to scheduled caste and scheduled tribe, and of course a large chunk of people belonging to OBC, minority communities of different sects, their condition is very, very critical. If all these basic problems are properly addressed, how can we say the parliamentary system is completely successful in our country? সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন বলেন, উত্তর পূর্বাঞ্চল দেশের এক অন্যতম বিশেষ অঞ্চল, সমগ্র এশিয়ার মধ্যেও অন্যতম। এই অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। এই অঞ্চলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়াকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই সঙ্গে শিক্ষিত যুবকদের প্রতি আবেদন, সরকারি চাকুরির মুখাপেক্ষী না হয়ে কৃষিকে ভিত্তি করে স্বাবলম্বী হওয়ারও আহ্বান রাখেন তিনি। The Northeast occupies a pride of place in our country. It is perfect blend of 8 wonders and a beautiful combination of captivating natural beauty and rich cultural heritage. It is also one of the most diverse regions of Asia and a meeting point of many communities, faiths and cultures is on this Northeast region. Like that, when we see the India is our home, India is our nation, our Rashtra, and for this Northeast is a very important place for us. So India cannot develop without development of Northeast. That all of us we have to keep in our mind. The central government also have it in their mind. That's why. সেই সঙ্গে সম্মেলনে উপস্থিত বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের প্রতি অধ্যক্ষা আহ্বান রাখেন, তারা যেন নিজেদের পরিকল্পনা নিজেদের মধ্যে শেয়ার করেন, কারণ এর মাধ্যমে নতুন বিষয় উঠে আসবে। কেননা আমাদের সকলের লক্ষ্য হল রাজ্য ও দেশের উন্নয়ন। Therefore, putting special emphasis on development of Northeast, and I think that this Northeast Council for Development, it was there, all government chief ministers and Prime Minister was also there in Shillong, and if I am correct, rupees 30,000 crore has been earmarked for the Northeastern region in the current union budget. সম্মেলনে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, মেঘালয় বিধানসভার অধ্যক্ষ ও বক্তব্য রাখেন। রাজ্য বিধানসভার তরফে লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজনের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে লোকসভার অধ্যক্ষা ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে স্মারক উপহার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুঁড়ো মানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায়
আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মঙ্গলবার ম্যালেরিয়া পরিস্থিতি খোঁজ নিতে ধলাই জেলার গন্ডাছড়া পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পরে সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উক্ত বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী সোমবার ম্যালেরিয়া পরিস্থিতির খোঁজ নিতে ধলাই জেলার গন্ডাছড়া পরিদর্শনে যান। তার সঙ্গে ছিলেন বিধায়ক ললিত ত্রিপুরা, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, স্বাস্থ্য অধিকর্তা, ধলাই জেলার জেলাশাসক, এসপি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক বৃন্দ। স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় মহাকরণে জানান, ধলাই জেলাতে এখনো পর্যন্ত 4 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যাতে কোনো ধরনের মৃত্যু না ঘটে এর জন্য সকল স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবিলা করার জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধ ও আরডি কিট রয়েছে। জরুরি ভিত্তিতে কলকাতা থেকে আরডি কিট আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কয়েক মাস জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন ও ব্লক প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান। টোটাল যেটা আসছে সেটা হচ্ছে ম্যালেরিয়া মারা গেছে টোটাল ডিস্ট্রিক্টে হচ্ছে 4 জন। তার মধ্যে ম্যালেরিয়া পাওয়া গেছে জানুয়ারি মাসে 15 জন, ফেব্রুয়ারিতে 4 জন, মার্চ মাসে 5 জন, এপ্রিল মাসে 12 জন, এই যে মে মাসে 561 জন যারা ভর্তি দিয়েছেন তাদের মধ্যে 35 জনের ম্যালেরিয়া পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য মানে এই সমস্ত রোগগুলি প্রয়োজনীয় ওষুধ সেখানে আছে। আরডি কিট আছে এখনো, তাতে আর কয়েকদিন চলবে। জরুরি ভিত্তিতে কলকাতা থেকেও আরও কিছু আরডি কিট বাই মানে প্লেনে আনার জন্য মানে নির্দেশ পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নরেন্দ্র মোদীকে সহিংসা কটাক্ষ সোনিয়া গান্ধী। সদ্য 2 বছর মেয়াদ পেরোনো কেন্দ্রের এনডিএ সরকারের বর্ষপূর্তি উদযাপনের সমালোচনা করে ও প্রধানমন্ত্রীকে সহিংসা বলে ব্যঙ্গ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নরেন্দ্র মোদীকে সহিংসা কটাক্ষ সোনিয়া গান্ধীর। সদ্য 2 বছর মেয়াদ পেরোনো কেন্দ্রের এনডিএ সরকারের বর্ষপূর্তির উদযাপনের সমালোচনা করে কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রীকে সহিংসা বলে ব্যঙ্গ করেছেন। কয়েকদিন আগেই রাজধানীতে সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠানে ব্যাপক জাঁকজমক আড়ম্বরের আয়োজন করা হয়েছে বলে ইতিমধ্যেই সরব বিরোধীরা। সেই প্রেক্ষাপটেই সোনিয়ার মন্তব্য, নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী, সহিংসা নন। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, এমনটা আমি কখনো দেখিনি। দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, সহিংসা নন। তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশে এত গরিবী, খরা, চাষিরা সংকটে, সে সময় এভাবে ধুমধাম করে সরকারের বর্ষপূর্তি পালন করা মোটেই সমীচীন বলে মনে করি না। मैंने कभी ऐसा नहीं देखा। प्रधानमंत्री एक प्रधानमंत्री है, शहंशाह नहीं है, देश का प्रधानमंत्री है। देश में जब अभी भी गरीबी है, सूखा है, किसान परेशान है, तो इस तरह की शो सेटअप करना मुझे लगता मुनासिब नहीं। মোদির মন্ত্রিসভার সদস্যদেরও আক্রমণ করে তিনি বলেন, মোদির মন্ত্রীরাই তাকে এমন সহিংসার মর্যাদা দিয়েছেন। উৎসব পালনেই ব্যস্ত সবাই। প্রত্যাশা মতোই সোনিয়ার কটাক্ষের জবাব দিয়েছে বিজেপি। কংগ্রেস সভানেত্রীর মন্তব্য সম্পূর্ণ নিন্দনীয় বলে মন্তব্য করেছেন শাসক দলের মুখপাত্র সম্বিত পাত্র। একজন সামান্য চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন মোদি, এটা কংগ্রেস কিছুতেই হজম করতে পারছে না বলেছেন তিনি। তার বক্তব্য, সহিংসা শব্দটার মানে কি শেখা উচিত কংগ্রেসের। সহিংসা তিনি যিনি দেশ ও দলকে নিজের সাম্রাজ্য তালুক বলে ভাবেন। সেই বিচারে গান্ধীদের ছাড়া আর কাকে সহিংসা বলা যায়? বেশ কয়েক দশক ধরে ক্ষমতায় থেকে ওরাই দেশটাকে নিজেদের খাস্তা লোকের মতো চালিয়েছে।
যেন দেশটা ওদের পারিবারিক সম্পত্তি। এদেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী, ওটাকে বলে বংশানুক্রমিক শাসন, শাহেনশাবাদ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পরিশ্রমের জেরে মানুষের আশীর্বাদে নিচুতলা থেকে উঠে এসেছেন। চাওয়ালা থেকে ধাপে ধাপে উত্থান হয়েছে তার। একটা গরিব লোক দেশের প্রধানমন্ত্রী হলে পারিবারিক শাসন চালিয়ে আসা লোকজনের পক্ষে সেটা মেনে নেওয়া কঠিন। সেজন্যই হতাশা থেকে সোনিয়া গান্ধী কংগ্রেসের মুখে এ ধরনের কথাবার্তা। বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনও বললেন, শাহেনশাহ শাহজাদা ঘরানা কংগ্রেসেই আছে। অন্যদিকে প্রধানমন্ত্রী হলেন এদেশের প্রধান সেবক। 2 বছরে যা করেছে সেজন্য বিজেপির প্রশংসা না করে কংগ্রেস তার সমালোচনা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা নর্থ ইস্ট কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের 15তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে উদয়পুর মাতাবাড়ি পরিদর্শন করেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন সোমবার রাজ্যে এসে পরিদর্শন করলেন রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মাতাবাড়ি। সোমবার পড়ন্ত বিকেলে তিনি আসেন মাতাবাড়িতে। পরিদর্শনকালে তিনি জানান, ত্রিপুরা ছোট রাজ্য হলেও অত্যন্ত ভালো, ধীরে ধীরে উন্নয়নে রাজ্য এগিয়ে যাচ্ছে। রাজ্যের সাংসদরা লোকসভায় রাজ্যের আরও উন্নয়ন সমৃদ্ধির জন্য কথা বলেন। সার্বিকভাবে গোটা উত্তর পূর্বাঞ্চল এগিয়ে যাবে সেই আশা তিনি ব্যক্ত করেন। ত্রিপুরায় এবার বসছে নর্থ ইস্ট কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের 15তম বার্ষিক সম্মেলন। 2 দিনের সম্মেলন শুরু হয় মঙ্গলবার। সেই অনুষ্ঠানে যোগ দিতেই রাজ্যে এসেছেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। তার এটাই প্রথম ত্রিপুরা সফর। অন্যতম পর্যটন কেন্দ্র মাতাবাড়ি ঘুরে দেখেন তিনি এবং তার কাছে অত্যন্ত ভালো লেগেছে বলে তিনি জানান। और वही प्रार्थना आज ये करें, क्योंकि यही शक्ति आज भारत को मिलना आवश्यक है। मानसिक शक्ति रहती है कहीं ना कहीं, तो आज हम करके अच्छा लगा। एक शक्तिपीठ पे आकर के प्रार्थना करने का सौभाग्य मिला। वास्तव में आई हूँ ये नॉर्थ ईस्ट डेवलपमेंट के लिए जो एक हमारी CPA के अंदर कॉमनवेल्थ पार्लियामेंट्री एसोसिएशन के अंतर्गत ये प्रिसाइडिंग ऑफिसर का यहाँ पे नॉर्थ ईस्ट का सम्मेलन होना है, उसके लिए आई हूँ। मगर उसी के अंतर्गत यहाँ पे भी ये सौभाग्य मिला है, तो कहीं ना कहीं देश के लिए ही ताकत आया है। Before Matabari temple, where you went, madam? Before Matabari temple, where you visited? Before Matabari temple, where you visited? Today, where you have gone? Before Matabari temple. Which places did you visit before Matabari? Today in Tripura, Nagartala, I visited that Neer Mahal also. That Neer Mahal is also very, very nice place, and it can be developed as a tourist place. And in all, I like Tripura very much. The greenery here is something very nice. So I enjoyed, no doubt, my stay in Tripura. Today only I came here. Tomorrow we have our conference. So it is very nice to be Madam, there. please share something about Tripura. Is it your first visit? Share something about Is it your first visit in Tripura? Is it first visit? Yes, yes. My first visit. This is my first visit to Tripura. And that is also, as I told you, that Northeast Northeast Region Commonwealth Parliamentary Association is there. And for that subgroup in Commonwealth Parliamentary Association under this Northeast group is there. So all the speakers from 8 states, they will come over here. In 96 they started, every year somewhere this meeting comes. And in this about northeastern development and erosion, soil erosion and so many things will be discussed for 2 days. So tomorrow inauguration will be there, and for that inauguration I am here. Madam, please say something about Tripura. Tripura is a very, no doubt, a small state, but nice state. And I am quite sure that tomorrow also on developmental issues we will discuss here. And Government of India definitely, whatever happened, my SRI group has also come. We have a Speakers Research Initiative in Parliament, and that group has been formed there. And in that group there are so many scholars, so many research people, and they think about so many things of developmental issues, and they give some direction, they discuss the things with Parliament members. So here also some members are there,
Tomorrow they will also discuss about Northeast development. Today also they have some meeting. And like that, Parliament of India will be always supportive to Northeastern development. এদিন লোকসভার অধ্যক্ষকে মাতাবাড়িতে স্বাগত জানাতে হাজির ছিলেন জেলার পুলিশ সুপার সরস্বতী আর অতিরিক্ত জেলাশাসক প্রাণেশলাল চাকমা, এসডিএম শুভাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 বাংলাদেশি ও বিন্দু দেবনাথকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিল সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতের মাননীয় বিচারপতি। অবৈধ ভিসা নিয়ে ত্রিপুরায় আসা 3 বাংলাদেশি ও বিন্দু দেবনাথকে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ মঙ্গলবার সোনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেট আদালতে 5 দিনের সোনামুড়া থানা পুলিশের রিমান্ড শেষে তোলা হয়। মাননীয় বিচারক 4 জনকে 14 দিনের সোনামুড়া জেল হেফাজতে থাকার নির্দেশ দেয়। যদিও সোনামুড়া থানা পুলিশ আবারও রিমান্ড চেয়েছিল, পুলিশ সোনামুড়া জেলে গিয়ে 4 জনকে জিজ্ঞাসাবাদ করার কথা বলেন। জানা যায় 22 মে সোনামুড়া ধনপুরের মজিদাবাড়ি সীমান্ত দিয়ে ধনপুরের বিন্দু দেবনাথের সহযোগে ত্রিপুরার সীমান্ত পারে আসে শাহিন আলম আবুল, খালেদ আহমেদ, ইব্রাহিম চৌধুরী। প্রত্যেকের বাড়ি সিলেট জেলার মোল্লারপুর, বাংলাদেশে। 3 বাংলাদেশি বাংলাদেশের কৃষি দপ্তরের কর্মী হিসেবে জাল ভিসা লাগিয়ে এপারে প্রবেশ করে। এমনকি শ্রীমন্তপুরের আইপিসি সিলমোহরও ক্রমিক নম্বর ছিল সম্পূর্ণ ভুয়া। তারপর ওই দিন রবীন্দ্রনগর থেকে সন্দেহজনকভাবে সোনামুড়া থানা পুলিশ তাদের আটক করে। জানা যায় ঢাকার দালাল হয়ে কুমিল্লার রাজাপাড়ার এক প্রতাপশালী দালাল সোহাগ চৌধুরীর হাত ধরে তারা চলে আসে এপারে। প্রাথমিকভাবে জানা যায় ভারত হয়ে বহিরাষ্ট্রের কোনো দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তারা এভাবে ভারতে প্রবেশ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিশ্রামগঞ্জ শাখা কমিটির 7ম সম্মেলন অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জের প্রান্তিক ভবনে। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিশ্রামগঞ্জ শাখা কমিটির 7ম সম্মেলন অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা 11টায় বিশ্রামগঞ্জের প্রান্তিক পরিবহন ভবনে। এ সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে আলোচনা পর্ব শুরু হওয়ার আগে শহীদ বেদিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্বরা। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চক্রবর্তী। তাছাড়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হুমায়ুন কবির, বিশ্রামগঞ্জ শাখা সম্পাদক রোহেল আলম এবং ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বিশালগড় বিভাগীয় সম্পাদক নারায়ণনাথ ভৌমিক সহ অন্যান্যরা। প্রধান বক্তা সুমিত্র চক্রবর্তী তার আলোচনায় বলেন, রাজ্যব্যাপী মোটর ইউনিয়নের 21,000 সদস্য থাকার পাশাপাশি 109টি শাখা রয়েছে। মোটর কর্মীদের স্বার্থ সুরক্ষার জন্য সংগঠনকে আরও ঢেলে সাজাতে হবে। তিনি আরও বলেন, বিজেপি দল নির্বাচনের সময় 15,000 কোটি টাকা খরচ করে ক্ষমতার মসনদে বসেছে, যেখানে কর্পোরেট সংস্থা পুরো টাকাই বহন করেছে। এখন ক্ষমতায় বসে মোদী সরকার কর্পোরেটদের ছাড় দিয়ে দিনের পর দিন জনবিরোধী নীতি প্রয়োগ করে চলছে। আজকে থেকে প্রায় 35 বছর আগে 1982 সালে 11 জুলাই প্রতিষ্ঠিত হয় এই বিশালগড় বিভাগেরই অফিস ডিলার মাঠে। আমি সেই সময় উপস্থিত থাকতে পেরেছিলাম সম্মেলনে। আমিও একজন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আছি। কংগ্রেস আমাদের এর আগেও শ্রমিক সংগঠন ছিল, 60-এর দশকেও ছিল। তখন ছিল ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা মোটর ওয়ার্কার্স ইউনিয়ন নামে। এরপরেও ছিল 80-র দশকে ত্রিপুরা মোটর কর্মী সমিতি নামে। আমরা 82 সালে সেসব বলতে গেলে অনেক সময় লাগবে, আমি পুরানো দিকে যাচ্ছি না। শুধু এই যে সংগঠনগুলি ছিল আগে, শ্রমিক নামধারী সংগঠন ছিল, আসলে শ্রমিকের কোনো কাজ করতো না, মালিকের স্বার্থটাই দেখা ছিল ওনাদের মূল কাজ। আর শ্রমিকের সঙ্গে দ্বন্দ্ব লাগানো, জিপের শ্রমিক, ট্রাকের শ্রমিক, ছোট গাড়ির শ্রমিক, বড় গাড়ির শ্রমিক, এটাদের দ্বন্দ্ব লাগানো, এটাই ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা পূর্ত সেচ ও কারিগরি কর্মী ইউনিয়ন এইচবিরোর তেলেমুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন করে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে। ত্রিপুরা পূর্ত সেচ ও কারিগরি কর্মী ইউনিয়ন এইচবিরোর তেলেমুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন করে। মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ ইউনিয়নের কর্মীরা স্থানীয় জল সম্পদ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে। এই বিক্ষোভ প্রদর্শন পূর্ব কর্মসূচির অঙ্গ হিসেবে এই বিক্ষোভ প্রদর্শনে ছিলেন ত্রিপুরা পূর্ত সেচ ও কারিগরি কর্মী ইউনিয়নের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক ননীগোপাল দেব সহ অন্যান্য নেতৃত্বরা। ইউনিয়নের নেতৃত্ব তাদের দাবিগুলি নিয়ে আলোচনা করেন। আমাদের কথা হলো, এই সমস্ত দাবিগুলোর মধ্যে আমি দেখতে পেলাম প্রায় দাবি আমাদের বৃহৎ যে গণমঞ্চটি এসেছে সমন্বয় কমিটি এসবিআর, এই লেভেলে এই বৃহৎ কর্মসূচিতে আমরাও এই সমস্ত বিষয় নিয়ে আমরা লড়াই আন্দোলন করছি, সারা ত্রিপুরা ব্যাপী করছি। কর্মী স্বল্পতা সমস্ত ডিপার্টমেন্টই আছে,
আমরাও কিছুদিন আগে একটা কেন্দ্রীয় সভায় মিলিত হয়েছি, টিএমএ কেন্দ্রীয় কমিটি, আমরা সভা করেছি ইদানিং 29 তারিখ। সেখানেও কর্মী স্বল্পতার বিষয়টি এসেছে। তারপর এখানে আউটসোর্সিং দেখা হয়েছে, আমি দেখতে পেলাম আউটসোর্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় গভর্নমেন্ট অচিরেই বিভিন্ন কিছু সংশোধন নীতি আয়োগ করে ফেলেছেন, যেটা বিভিন্ন দিন প্ল্যান কমিশন ছিল সেটাকে পরিবর্তন করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন যাবৎ সোনামুড়া মহকুমা আদালত এবং পোস্ট অফিস যাওয়ার রাস্তাটি বেহাল হয়ে পড়ে থাকলেও সারাইয়ের কোনো উদ্যোগ নেই, ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। সোনামুড়ায় উন্নয়নের জোয়ারে বড় বড় পাকা বাড়ি তৈরি হলেও সোনামুড়ায় রাস্তাঘাটের অবস্থা কিন্তু একেবারেই বেহাল। তা না হলে এরূপ কর্দমাক্ত হতো না সোনামুড়া মহকুমা আদালত সংলগ্ন রাস্তাটি। এই রাস্তাটি বহুদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তাটি দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে, কারণ বৃষ্টি হলে হাঁটু সমান কাদা জমে যায় এই রাস্তাটিতে। এই রাস্তাটি সোনামুড়া পোস্ট অফিস যাওয়ার ও আদালত যাওয়ার মূল সড়ক, আর এই সড়কে যদি এই অবস্থা হয় তাহলে বাকি রাস্তাগুলির অবস্থা কি হবে? এই রাস্তার বেহাল অবস্থার কথা আর বলতে নেই। বৃষ্টি হলে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি না, কারণ এই রাস্তায় হাঁটু সমান কাদা, এমনই বলেন এক পথচারী। আদালতের কাছে যে রাস্তা আর পোস্ট অফিসের কাছে একই রাস্তা, ওরা তো চলাফেরার লেগে তো সুবিধার লেগে করা হয়েছে, কিন্তু এটার আজকে 2 বছর যাবত এরকম চলতে আছে, মানুষ চলাফেরা করতে পারে না, বৃষ্টি হলে ব্যাগ হয়ে থাকা। এটার লেগে একটা সুব্যবস্থা করলে ভালো হইতো। তখন তো রাস্তাটা যে অবস্থা আছে মানুষ চলাফেরা করার মতো যোগ্যতাই নেই কোনো। এই রাস্তাটা দিয়ে হসপিটাল যাওয়ান যায়, তারপরে পোস্ট অফিসে আছে, পোস্ট অফিসে যাওয়ান যায়, টেলিফোন এক্সচেঞ্জ আছে, যেটি আমরা জরুরি এগুলি চলাফেরা করানোর লেগে রাস্তা, কিন্তু এই রাস্তারই আজকে এই দশা, মানুষ তো ভুক্তভোগী। অপর এক পথচারী ক্ষোভ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে, কিন্তু তার সারাইয়ের কোনো উদ্যোগ নেই। কাদা জমে রয়েছে, তারপর মানুষ আজকে দেখতে অসুবিধা, রোদতে ফেঁকে রুই যাইব, কি করবো, জুতা ফেঁকে তোলে জায়গা, কাপড় চোপড় বেড়ে জায়গা, মনে চাইতেছে এটা ডেন্টেন হইয়া সাইডে ডেন্টেন হইয়া মাটির উপরে সরিয়া রাস্তাটা সুন্দর। এদিকে এই রাস্তাটির এই অবস্থা দেখে মনে হয় যেন কোনো কৃষক তার জমিতে হাল চাষ করার জন্য এটিকে তৈরি করেছেন। তবে সবথেকে অবাক করার বিষয় হলো এই রাস্তাটি যে বহুদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন সোনামুড়া নগর পঞ্চায়েত। তবু কেন নগর পঞ্চায়েত অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরের মতো এই বছর যুগর্ষি বাবা লোকনাথের 126তম তিরোধাম মহোৎসব পালিত হতে চলেছে তেলিয়ামুড়া নেতাজিনগরস্থিত যুগর্ষি বাবা লোকনাথ সেবা মন্দিরে। অন্যান্য বছরের মতো এবছরও যুগর্ষি বাবা লোকনাথের 126তম তিরোধান মহোৎসব পালিত হতে চলেছে তেলিয়ামুড়া নেতাজিনগরস্থিত যুগর্ষি বাবা লোকনাথ সেবা মন্দিরে। এবছরের মহোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির পাশাপাশি সমাজ সেবামূলক কাজও করা হবে বলে মহোৎসব কমিটির উদ্যোক্তারা জানান। 17 জ্যৈষ্ঠ মঙ্গলবার ভোর 4টা থেকে 19 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পর্যন্ত 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। 19 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বিকেল 4টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। বাবা লোকনাথের 22তম বর্ষ ধরে যুগর্ষি বাবা লোকনাথ সেবা মন্দিরের মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী মহোৎসবে যোগদান করে আসছে বলে জানান মহোৎসব কমিটির সম্পাদক সজল ঘোষ। একই দিনে বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা সাজিয়ে বসবে মেলা প্রাঙ্গণে বিভিন্ন দ্রব্য সামগ্রীর পসরা। ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের ভিড় হবে লক্ষ্য করার মতো। 126তম তিরোধান মহোৎসব অনুষ্ঠিত হতে চলছে। এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছি গত 22 মে থেকে এবং শেষ হবে 2রা জুন। এই অনুষ্ঠানের প্রথম দিন ভক্তিমূলক সাংস্কৃতিক সন্ধ্যা আমরা 22 তারিখ করেছি এবং তারপর 7 দিন এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান কীর্তন অনুষ্ঠান আজকে থেকে শুরু হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই বৃহস্পতিবারে এখানে মহাপ্রসাদ বিতরণ বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রচুর ভক্তরা এখানে সমাগম হয় এবং প্রচুর মানুষ এখানে আসে এবং খুব আনন্দ উপভোগ করে। সেবামূলক কাজ বলতে আমরা এখানে এবছর আমরা বেশি কিছু করতে পারছি না, তবে আমরা হসপিটালে রোগীদের মধ্যে আমরা কিছু ফল বিতরণ করবো আগামী বৃহস্পতিবার দিন, আর কিছু ধুতি বাবার যে কাপড়গুলি আছে এগুলি আমাদের এখানে কিছু বস্ত্র গরিব যারা আছে তাদের মধ্যে বিতরণ করবো। কত বছর ধরে চলছে এই অনুষ্ঠানটা? প্রায় আমরা 22 বছর ধরে করে আসছি এখান থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম।
ওয়ার্দার পোলগাঁয়ে সেন্ট্রাল অ্যামুনিশন ডিপোয় অগ্নিকাণ্ডে মৃত 20, যাদের মধ্যে 2 জন সেনা আধিকারিক। ঘটনায় আহত বহু। ভারতের নৌসেনার নয়া প্রধান নিযুক্ত হলেন অ্যাডমিরাল সুনীল লানবা। সদ্য অবসর নেওয়া অ্যাডমিরাল আরকে ধাওয়ানের স্থানাভিষিক্ত হলেন তিনি। উত্তর পূর্বাঞ্চল ভারতের অন্যতম একটি অংশের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার নর্থ ইস্ট রিজিয়ন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের সূচনা পর্বে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।